Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu 'alaihi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu. Arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'i'an ila Allah wa sirajan munira. Amma ba'du fa'a'udhu billahi minash shaytanir rajim. Bismillahirrahmanirrahim. Qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashi'un walladhina hum 'an al-lagwi mu'ridun walladhina hum lis-zakati fa'ilun والذين هم لفروجهم حافظون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب العالمين قولون الحمد لله. অতঃপর তার রাসূল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার সম্মানিত পরিবারবর্গ, সন্তান সন্ততি, সাহাবায়ে কিরাম, তাবিঈনে ইজম এবং তার অনুসারী মৃত এবং জীবিত মুমিন এবং মুমিনাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অপার শান্তি, করুণা, রহমত এবং বরকত বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আপনাদের সম্মুখে খোতবার পরে পবিত্র কোরআন মজিদের সূরা মুমিনুনের প্রথম কয়েকখণ্ড আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ করুণা ধারা আপনাদের সকলের উপরে এবং আমার উপরে পরিপূর্ণরূপে বর্ষিত হলে এই আয়াতগুলোর ব্যাখ্যা করবার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা সুসংবাদ, অত্যন্ত সুসংবাদ, যার যে বড় সুসংবাদ আর হতেই পারে না। সুসংবাদটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই
দুনিয়ার মুমিন বান্দাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, আর আপনার মুমিনেরা শান্তি পেয়ে গেছে। অর্থাৎ কিনা আমরা কি যে ভাই বিশ্বাস করায় একটা বার বিশ্বাস করে আমাদের একটু জায়গায় পৌঁছায় না। কিন্তু এই কথাটা বলছি যে আল্লাহ তারা আপনাকে আল্লাহ বলছেন যে নিজের মানুষ তোরা আমাকে বিশ্বাস করে প্রার্থনা করে, তখন আমি তার প্রার্থনা করবো করি ওরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্ধবীকে আপনি বলে দিন এই কথাটা। এর সাথে আর একটা কথা বলুন আপনি, তাহলে আমার কাছে আমার বান্দা যখন প্রার্থনা করে, হ্যাঁ আরে বলি, সুতরাং আমার কথারও জবাব দেওয়া উচিত আমার এই বান্দাদের, এবং আমাকে বিশ্বাস করা উচিত। আল্লাহ আমাকে বিশ্বাস করা, সে কিসে বিশ্বাস করতে হবে, কোন কোন বিষয়ের উপর আপনি বিশ্বাস করবেন? আল্লাহ বলে আমার রুবুবিয়্যাতকে বিশ্বাস করো, আমি তোমাদের রব। রব বলা হয় সেই সত্তাকে, সেই হাসিকে, সেই মহান নামকে বলা হয় যিনি লা উজু থেকে উজুতে নিয়ে আসেন, যার কোনো এক্সিস্টেন্স ছিল না সেখান থেকে অস্তিত্বে বা এক্সিস্টেন্সে নিয়ে আসেন, যার কোনো উজু ছিল না, কিছু ছিল না, সেখান থেকে একটা অস্তিত্বে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছুই ছিল না, পানি সৃষ্টি করলেন, পানিতে বাতাস সৃষ্টি করলেন, ঢেউয়ের সৃষ্টি করলেন, ঢেউয়ের কারণে পানিতে ফেলার সৃষ্টি হলো, সেই কোটি কোটি বছরের সেই রাশি জমা বাতাস হয়ে গেল, সূর্যের তাপে শক্ত হয়ে গেল, তার দ্বারা আসমান সৃষ্টি করলেন, জমি সৃষ্টি করলেন, এরপরে আবার মানুষকে সৃষ্টি করলেন, জীব জানোয়ার, পশু পক্ষী, বৃক্ষলতা, কীট পতঙ্গ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুকে সৃষ্টি করলেন, লা উজুদ থেকে উজুদে নিয়ে এসলেন। লা উজুদ থেকে উজুদে নিয়ে আসার পরে গাজুয়ের ডেভেলপমেন্টের মাধ্যমে উন্নতির তিনি চরম শিখরে পৌঁছে দিতে পারেন। তিনি হলেন রব, তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বারবার কোরআন মজিদে বলছে, ও মানুষ তুমি কি চিন্তা করো না, তোমাকে আমি কোথা থেকে সৃষ্টি করছি, তোমাকে এক বিন্দু থেকে, এক ফোঁটা বিন্দু থেকে তোমাকে আমি সৃষ্টি করছি। ইন্না খালাকনাহুম মিন নুতফাতিন ওয়াহিদাতিন هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا। এমন ভাবে পুরো পরিবার মানুষকে আমি সৃষ্টি করেছি, কিয়ামত পর্যন্ত তাদের নাম থাকবে। আবার এদের ভিতরে কেউ আমার পক্ষে কথা বলেছে, আমাকে বিশ্বাস করেছে, আমাকে বিশ্বাস করার জন্য মানুষের কাছে তৌহিদ করেছে, প্রচার করেছে, আর কেউ কেউ আমার বিরুদ্ধে প্রচার করেছে। যেমন আদম আলাইহিস সালাম, কিয়ামত পর্যন্ত তার নাম দুনিয়াতে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইমামুল মুওয়াহহিদিন ছিলেন, যা আল্লাহ বলেন যে আমি সামান্য একটা বৃক্ষ থেকে সৃষ্টি করেছি, এই মানুষকে তার প্রতিভাকে এতই বৃদ্ধি করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলেন, কিয়ামত পর্যন্ত তাদের নাম মানুষেরা শ্রদ্ধা করে স্মরণ করবে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে ফেরাউনকে সৃষ্টি করা হয়েছে, নমরুদকে প্রতিবাদের সৃষ্টি করা হয়েছিল, কারুনকে ধ্বংসের সৃষ্টি করা হয়েছিল, আরো অনেক বলা যেতে পারে। এদেরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন ওই এক ফোঁটা বিন্দু বিন্দু থেকে, তাদেরকে সেই প্রতিভা দেওয়া হয়েছিল, বিশ্বময় তাদের প্রতিভা ছড়ায় পড়ছিল, আল্লাহর বিরুদ্ধে তারা কাজ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে এদের স্রষ্টা কিন্তু আমি, তাই আমাকে স্রষ্টা হিসাবে মেনে নাও, আমি তোমাদের রুজিদাতা, আমি তোমাদের সম্মানদাতা, আমি তোমাদের ইজ্জত দাতা, রাজত্ব দাতা, সব কিছু দাতা আমি তোমাদের। তোমাদের মূল্যমানটা থাকো, ওখান যেমন মূল্যের মানটা থাকো, যার কাছে ইচ্ছে তাকে রাজত্ব দান করি, আর তার কাছ থেকে রাজত্ব শুনে নি। আমি হচ্ছি রব্বুল আলামিন, আমি পরমাণুর আমি আমার হাতে পাঠিয়ে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের রব। একটা ঘটনা বলি, আজহারি গোত্রের কিছু লোক ইয়েমেন দেশ থেকে মদিনাতে হিজরত করতেছে, ওরা কাফিরা নিয়ে আসছে, আসার পরে মদিনাতে এসে দেখে যে তাদের তার কোনো খাদ্য নাই, পানিও নাই, রুটি নাই, গোস্ত নাই, রুটি করবেও কিছু নাই, পানিও নাই, পানি নেই, পানি পান করবার পানি তাদের কাছে নাই। তারা চিন্তা করলো
যাতে এরকম আমাদের আল্লাহর নবী বাড়ি আমরা তার কাছে কিছু চাইবে কমপক্ষে একটা সঙ্গে আমরা চালাই এরপরে ব্যবস্থা হয়ে যাবে। একজন লোককে তারা প্রেরণ করলো যে তুমি নবীজির কাফেলা বলবে যে আমাদের এই কাফেলাকে কিন্তু একটু খাবার দিতে হবে, আমাদের এই খাদ্যবাড়ি অতিথি নেই। তিনি গেলেন, যাওয়ার পরে বাড়ির বাহির থেকে আওয়াজ শোনা যাচ্ছে আল্লাহ নতুন বাড়ির ভিতর থেকে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। জমিনের উপর চলাচল করে বেড়ায়, অর্থাৎ এমন কোন জীব জানোয়ার নাই, মানুষ নাই, পশু পক্ষী কীটপতঙ্গ নাই তার রুজির ব্যবস্থা আল্লাহ তারা করেন না। কথাটার মতো বলে উনি চিন্তা করলেন যে আমি তো ভুল করলেন, আমাকে ভুল জায়গাতে আসলেও একটা সুসংবাদ পেয়ে গেলেন যে রুজির দায়িত্ব আল্লাহ তারা। উনি যখন চিন্তা চিনলেন, ফিরে তার কাফেলার কাছে যখন যাচ্ছে, কাফেলার লোক এসে বলতেছে যে কিছু ব্যবস্থা করে আসতে পারলে বলে হ্যাঁ তোমাদের জন্য সুসংবাদ যে আল্লাহ তোমাদের জন্য রুজির ব্যবস্থা করে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে সেই দিকে কিছু খানটা ধরে কিছু রুটি আসতেছে, কিছু খিচড়ি আসতেছে, কিছু গোস্ত আসতেছে। তারপরে তাদেরকে লাইন করে বসায় দিয়ে তারপরে তৃপ্ত আকারে তাদেরকে খাওয়ানো হলো। খাওয়ানোর পরে কিছু বেঁচে গেল, তখন একজনকে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে তুমি যাও যেগুলো আল্লাহ রাসূল আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন এইগুলো তার কাছে ফেরত দিয়ে আসবো, এগুলোকে এখানে লাগবে না আমাদের, নষ্ট করে কি। এইগুলো যখন ফেরত পাঠানো হলো, আল্লাহর নবীর কাছে গিয়ে বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে খাবার আমাদের কাছে দিয়ে পাঠিয়েছিলেন এই খাবার পরে এইগুলো নিচে গেছে, এইগুলো আপনি গ্রহণ করুন। আল্লাহর নবী বলে আমি তো কারো কাছে কোনো খাবার কিছু পাঠাইনি। এই লোকটা তখন দৌড়দৌড়ি করে সেখানে এসে বলতেছিল ইয়া রাসূলুল্লাহ এই খাদ্যগুলো বিতরণ করলো কে, সেই কথা চেনে না। তফসিরে ইবনে কাসির বলে দেখুন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা ওয়া আলাল্লাহি রিজকুহা, এই আয়াতের তফসিরে আপনি যা দেখুন তফসিরে ইবনে কাসির বিশ্লেষণ করা আছে। এই যে আল্লাহ তাআলার রুবুবিয়্যাত আমাদের লোক আর নিজেরা বুঝতে পারছিল, বিশ্বাস করে নিয়েছিল এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার ফল দেখায় দিলেন। আমরা যতক্ষণ বুঝি না ততক্ষণ একটা ভুল থাকতে পারে, কিন্তু বোঝার পরে যখন আলিম ওলামার মুখের মাধ্যমে, কণ্ঠের মাধ্যমে, লিখনের মাধ্যমে যখন আমাদের এই বুঝ শক্তিতে এসে যায় তখন আমরা কেন এইগুলো বিশ্বাস করি না। এই যে আল্লাহ রুবুবিয়্যাত, আল্লাহ বলেন আমাকে বিশ্বাস করো, তোমরা আমাকে বিশ্বাস করো, প্রতিটি কথায় আল্লাহ বলেন আমাকে বিশ্বাস করো। এই যে আল্লাহ তাআলার রুবুবিয়্যাতে আপনি সাক্ষ্য দেবেন যে আল্লাহই রুজির মালিক, আল্লাহ মান। এই রুজি বলতে কিন্তু খালি এই রুজি বা ভাতের লোকমা না, রুজি হচ্ছে রুজি হলো আপনার এই শরীরটাও যেমন আপনার বেঁচে, এই আপনার দৃষ্টিশক্তি আপনার বেঁচে, এই শ্রবণ শক্তি আপনার বেঁচে, আপনার শরীরের যাবতীয় কিছু আপনার এটা রেজে, আপনার সন্তান সম্পর্কে রেজে, স্ত্রী হলো রেজে, আপনার বিদ্যায় সেটা রেজে, প্রেম সেটা রেজে, আপনার সম্মান এটা রেজে, প্রতিপত্তি এটা রেজে, আপনার জমি জমা সহায় সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু আপনার রেজে। এই রেজেকের মালিক করে আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা ওয়া আলাল্লাহি রিজকুহা। তাহলে আল্লাহর রুবুবিয়্যাতের উপরে সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় কথা হলো আল্লাহ তাহলে রুজি যখন আল্লাহ দেন, সৃষ্টি যখন আল্লাহ করেন, সব কিছুর মালিক যখন আল্লাহ, তাহলে উলুহিয়্যাতটা কার শিখবে, হুকুমদারিটা কার হবে এই দুনিয়াতে? তাহলে আল্লাহর হুকুমদারি হবে। তাহলে আল্লাহর উলুহিয়্যাতকে স্বীকার করা হোক যে আল্লাহর হুকুমকে আমরা যথাযথভাবে পালন করব। এই যে ঘোষণা দেওয়া, এই যে সাক্ষ্য দেওয়া। এরপরে তাহলে রুজি আল্লাহ দিলেন, হুকুমের মালিকও আল্লাহ, তাহলে ইবাদত করবো কার? তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে রুবুবিয়্যাতের সাক্ষ্য দিচ্ছেন, উলুহিয়্যাতের সাক্ষ্য দিচ্ছেন, উলুহিয়্যাতের সাথে আপনার ইবাদত এসে যাচ্ছে। ইবাদত করতে হবে আল্লাহ তাআলা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে তার আসমা সিফাত যেভাবে বর্ণনা করবেন সেটা অবিকল অবিকৃত অবস্থায় ওইভাবে বিশ্বাস করবেন। এই কয়েকটা কাজ একসাথে করার নাম হলো